আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চেজিং ড্রিমস উইথ রাকিব। প্রথমে একটি সুখবর, কিং ফাহাদ ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিংয়ে 101তম অবস্থান থেকে 67তম অবস্থানে উঠে এসেছে। আমি আমার লাস্ট ভিডিওতে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সংক্রান্ত ইনফরমেশন দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি, আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা যে দেখে আসতে পারেন। আজকে আমি প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা করে দেখাবো, তাই দেরি না করে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। প্রথমে আপনাকে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি ইমেইল, পাসওয়ার্ড এবং আপনার পার্সোনাল ডিটেইলস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। অবশ্যই এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। আপনি আপনার সকল ইনফরমেশন ফিল আপ করে এখানে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাকে এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে ভিউ অ্যাভেলেবল প্রোগ্রামস এখানে ক্লিক করবেন। এখান থেকে মাস্টার্স অ্যান্ড পিএইচডি ফর স্প্রিং সেমিস্টার এখানে এসে আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। প্রোগ্রাম সিলেকশনে প্রথমে আপনাকে ডিগ্রি সিলেক্ট করতে হবে। তো এখানে ৩টি অপশন আছে, বাট এবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মাস্টার্সে স্কলারশিপের অপশনটি বন্ধ আছে। তাই যাদের মাস্টার্স কমপ্লিট করা আছে তারা রেগুলার পিএইচডিতে, এবং যাদের ব্যাচেলার্স কমপ্লিট করা আছে তারা ডিরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আমি ডিরেক্ট পিএইচডি অপশনটি সিলেক্ট করে নিলাম। স্কলারশিপ অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো স্কলারশিপের অপশন পাবেন, কিন্তু অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে ইন্টারন্যাশনাল স্কলারশিপ এটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে মেজর সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে আপনার পছন্দের যে সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নিলাম এবং আমি যে কনসেন্ট্রেশনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিব। তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার জেনারেল ইনফরমেশন গুলো চলে এসেছে। তো এখান থেকে আপনাকে প্রথমে বার্থডে এবং ব্লাড টাইপ সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ চলে এসেছে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে এবং নেটিভ ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে আরবি, ইংলিশ এবং আদার্স অপশন আছে। তো এখান থেকে আমরা আদার্স অপশনটি সিলেক্ট করে নিব। আইডেন্টিফিকেশন টাইপে এখানে পাসপোর্ট অপশনটি সিলেক্ট করে এখানে আপনাকে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি সিলেক্ট করতে হবে। অতঃপর আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে অ্যাড্রেস, সিটি, আপনার রিজিয়ন, পোস্টাল কোড এবং কান্ট্রি অফ রেসিডেন্ট সিলেক্ট করে নিবেন। এখানে যদি আপনার প্রিভিয়াস কোনো কেএফইউপিএম আইডি থাকে, এটা হচ্ছে যারা আগে এখানে মাস্টার্স করেছে, এখন পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, এরকম কেউ থাকলে প্রিভিয়াস কেএফইউপিএম আইডি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি আমার সবগুলো ইনফরমেশন ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন আপনার অলরেডি 38% অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আপনার এডুকেশনাল ইনফরমেশন গুলো দিতে হবে। তো প্রথমে আপনাকে ইনস্টিটিউশনের নাম সিলেক্ট করতে হবে। যদি এই লিস্ট থেকে আপনার ইউনিভার্সিটি পেয়ে যান তাহলে ভালো, আর না হয় আদার অপশন সিলেক্ট করে আপনার ইউনিভার্সিটির নাম লিখে দিবেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তো ইউনিভার্সিটি যে সিটিতে অবস্থিত সেটা লিখে দিবেন। জিপিএ স্কেল 4, আপনার কিউমুলেটিভ যে সিজিপিএ ছিল সেটা লিখে দিবেন। ডিগ্রি টাইপ ব্যাচেলার্স অফ সায়েন্স রেগুলার ফুল টাইম। আপনি যে সাবজেক্টে কমপ্লিট করেছেন সেটা লিখে দিবেন। আপনার ডিগ্রির ডিউরেশন কত ছিল সেটা লিখে দিবেন এবং যে বছরে কমপ্লিট হয়েছে সেটা এখানে লিখে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কিন্তু আপনি যদি রেগুলার পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে ব্যাচেলার্সের ইনফরমেশনের সাথে আপনাকে অ্যাড এডুকেশন এই অপশনটি সিলেক্ট করে
মাস্টার্সের ইনফরমেশন ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাড এমপ্লয়মেন্ট অপশনে সিলেক্ট করে আপনি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটি সিলেক্ট করবেন। যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি রেফারাল অপশন সিলেক্ট করতে পারেন। আপনার যদি কিংফাতে কেউ পরিচিত থেকে থাকে বা আপনি কোন ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি কিংফাদের সম্পর্কে জেনে থাকেন তাহলে সেই অপশনটি সিলেক্ট করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারেন। আপনি যদি এই অপশনটি নাও সিলেক্ট করেন তাও আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর সাবমিট করতে হবে। তো আপনি যদি IELTS দিয়ে থাকেন তাহলে IELTS, ডুওলিঙ্গো দিলে ডুওলিঙ্গো অথবা টোফেল দিলে টোফেলের টেস্ট স্কোরটি সাবমিট করতে হবে। তো আমি এখানে IELTS সিলেক্ট করে আপনার যে ইস্যু ডেট যেদিন আপনার IELTS এর স্কোরটি পাবলিশ হয়েছে সেই ডেটটি সিলেক্ট করবেন। ওভারঅল আপনার কত স্কোর ছিল সেটা টাইপ করে ফাইল অপশনে যেয়ে আপনি আপনার IELTS এর টেস্ট রিপোর্টটি আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো প্রথমে আপনার সিভি, স্টেটমেন্ট অফ পারপাস, আইডেন্টিফিকেশন এবং ব্যাচেলার্সের ট্রান্সক্রিপ্ট আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে অপশনাল ডকুমেন্টসে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে সেটা সাবমিট করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যাচেলার্সের ডিগ্রি সার্টিফিকেট যদি পেয়ে যান সেটাও এখানে সাবমিট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাকে ২ জন রেকমেন্ডারের ইনফরমেশন দিতে হবে। তো ২ জন রেকমেন্ডারের ইনফরমেশন দিয়ে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। যতক্ষণ না আপনার রেকমেন্ডাররা আপনার রেকমেন্ডেশন সাবমিট করছে ততক্ষণ আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে না। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। রেকমেন্ডেশন এবং টেস্ট স্কোর সাবমিট করার পর এখানে এসে আপনি সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন এবং এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।